পুলিশের গুলিতে আহত গুলিবিদ্ধ নজরুল ইসলামকে দেখতে ঢাকা থেকে ছাত্র সমন্বয়ক সাদেক কাইয়ুম সদর হাসপাতালে। 5 আগস্ট সারা বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনে পুলিশের গুলিতে অনেক ছাত্র জনতা মারা যায়। এছাড়া গুরুতর আহত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুচিকিৎসার অভাবে এখনও আহত ছাত্র জনতারা সুস্থ হতে বাড়ি ফিরতে পারছে না। তেমনি চাঁদপুর মতলব দক্ষিণ উপাধি দক্ষিণ ইউনিয়নের বাকরা গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম পতেঙ্গা থানার সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দীর্ঘ 6 মাস যাবৎ সুচিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছাত্র জনতার আন্দোলনের অংশ নেওয়ায় জহুল ইসলাম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাদেক কাইয়ুম ঢাকা থেকে চাঁদপুর সদর হাসপাতালে এসে আহত নজরুল ইসলামকে দেখতে আসেন। এই সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। ছাত্র জনতার আন্দোলনে আহত নজরুল ইসলাম চট্টগ্রাম পতেঙ্গার ফার্নিচার দোকানের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। 5 আগস্ট পতেঙ্গা থানার সামনে পুলিশের গুলিতে আহত হয়। তার ঘাড়ের ভিতরে এখনও গুলি ঢুকে রয়েছে। চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। আহত নজরুল ইসলামকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে ঢাকা আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে, তারপর ঢাকা মেডিকেল চিকিৎসা করানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে সিএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংসারে আর্থিক অনটনের কারণে ঢাকা থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। ছাত্র জনতার আন্দোলনে আহত নজরুল ইসলামকে সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। চাঁদপুরের ছাত্র আন্দোলনের ছাত্ররা আহত নজরুল ইসলামের চিকিৎসা ও খাওয়া দাওয়ার সকল খরচ বহন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে অবশেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাদেক কাইয়ুম ঢাকা থেকে চাঁদপুর সদর হাসপাতালে তাকে দেখতে আসে। এ সময় চাঁদপুরের ছাত্র আন্দোলনের ছাত্ররা তার উপস্থিতি ছিলেন। আমরা নজরুল ভাইকে দেখতে এসেছি। উনি 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যেদিন পালানোর পরে সারা দেশে যখন উৎসব হচ্ছিল, ওই সময়ে হাসিনার তার আজ্ঞাবাহক পুলিশ আমার এই ভাইয়ের উপর হামলা করে নির্বিচারে তার উপর গুলি চালায়। তো আমরা ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। ভাইয়ের যেভাবে ট্রিটমেন্ট হওয়া দরকার ছিল, এখন পর্যন্ত সেই ট্রিটমেন্ট আমরা চেষ্টা করতেছি, কিন্তু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। আমরা যাদের মাধ্যমে আজকে আজাদি পেয়েছি, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে দায়িত্ব নেওয়া দরকার ছিল, আমাদের কাছে মনে হচ্ছে সে জায়গায় গ্যাপ হচ্ছে। এবং তাদের পরিবারের যে দায়িত্ব নেওয়া, আমাদের আজাদির পরে সর্বপ্রথম কাজ হচ্ছে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহত পরিবারের দায়িত্ব নেওয়া। তো তাদের যে এখন পরিবারের যে অবস্থা, সে অবস্থাগুলো তাদের যদি কষ্টের কথাগুলো যদি আমাদের কাছে বলতে হয়, অথবা মানুষের কাছে বলতে হয়, এটার চাইতে কষ্টের বিষয় আর কিছু হইতে পারে না। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আমাদের ব্যক্তিগত যে সীমাবদ্ধতা আছে অনেকগুলো, এরপরও আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো ফান্ড ম্যানেজ করার জন্য। কিন্তু রাষ্ট্রের উদ্যোগে আমরা আশা করব এই শহীদ এবং আহত পরিবারের পাশে যেন দাঁড়ানো হয়, তাদের যেন পুনর্বাসনের দায়িত্ব নেওয়া হয়। বিশেষ করে আমাদের এই ভাইয়ের পারিবারিক অবস্থা খুবই খারাপ অবস্থা। আমাদের খালা এখানে আছে, খালার সাথে কথা হয়েছে। ফ্যামিলির অবস্থা খুব এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো যেটা আমাদের জন্য খুবই লজ্জার। তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে, সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের শহীদ এবং আহত পরিবারের দায়িত্ব নেন, তাদের পরিবার পাশে দাঁড়ান। প্রয়োজনে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য এলাকা আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। তো আপনাদের সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগটা আপনারা যথাযথ গ্রহণ করুন।